ফাইল আইও ইনপুট আর আউটপুট, ঠিক আছে। সো এখানে আমাদের যেটা ফাইলের যে ক্লাসগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্লাস, আমাদের যেটা প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট আ ফাইল, রাইট ফাইল, ঠিক আছে, যেটা আমরা ইউজ করি অফ স্ট্রিম, ঠিক আছে, ও অফ স্ট্রিম, অফ স্ট্রিম আর এম, ঠিক আছে, এম, এটা হচ্ছে আমাদের ফাইল রাইট করে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের রিড ফাইল, ঠিক আছে, রিড ফাইল, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের ইফ স্ট্রিম, ওকে, ইফ স্ট্রিম। আর আরেকটা হচ্ছে আমাদের এফ স্ট্রিম, ঠিক আছে, মানে রিড রাইট দুটোই করতে পারবে, ঠিক আছে, রিড অ্যান্ড রাইট। নেট কি চলে গেল নাকি আবার? না, যেটা হচ্ছে আমাদের কি রিড, এটা কি লিখেছিলাম আমরা তখন, আমরা ইফ স্ট্রিম, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ইফ রিড ফাইল, যেটা হচ্ছে আমাদের রিড, সরি, রিড ফাইল হচ্ছে আমাদের ইফ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমাদের যে যেটা ছিল এখানে বলতো সুবিধা হয় আমার, এফ স্ট্রিম, ঠিক আছে, মানে রিড অ্যান্ড রাইট, রিড, রিড অ্যান্ড রাইট, যেটা হচ্ছে আমাদের এফ স্ট্রিম, ঠিক আছে, এফ স্ট্রিম। ওকে, এবার আমাদের যে ফাইল আয়ের যে ফার্স্ট কোড রয়েছে সেটা আমরা করার জন্য আমরা কি করব, আমরা ফর এক্সাম্পল সি প্লাস প্লাসে যাই, ঠিক আছে, আমাদের রান হবে না, সি প্লাস প্লাস অফলাইনে এটা রান করাবে, ঠিক আছে, সি প্লাস প্লাস অনলাইন কম্পাইলার। আর এখানে আমাদের অ্যাড করতে হবে আইও স্ট্রিম যেটা থাকবে তার সাথে আমাদের ইনক্লুড করব আমরা কাকে, এখানে আমি এফ স্ট্রিমকে ইনক্লুড করে নেব, ঠিক আছে, এফ স্ট্রিম ইনক্লুড আমাদের কত এফ স্ট্রিম, ওকে, এফ স্ট্রিম, ঠিক আছে। আর এর ভিতরে আমাদের সিম্পল আমরা ফাইল আইওতে আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউজিং নেমস্পেম এসটিটি, ওকে। তো এটাকে আমরা সরিয়ে দিয়ে প্রথমে আমরা সিস্টেমকে বলাবো যে একটা ফাইল অ্যাড করতে, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথমে আমাদের ফাইল লোড করাতে হবে, ওকে। সো এখানে আমরা বলে দেবো যে অফ স্ট্রিম যেহেতু আমরা ইউজ করছি, ঠিক আছে, তো এখানে আমাদের অফ স্ট্রিম আমাদের ফাইল, দেন আমাদের এর ভিতরে হয়ে যাবে ফাইলের নাম, ঠিক আছে, ফাইলের নাম যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। সেই ফাইলের নাম আমরা স্টোর করবো অ্যাজ এ স্ট্রিং ফরম্যাটে, সাপোজ এবিসি ডট আমাদের ফাইলের নাম হচ্ছে txt, ঠিক আছে, ওকে। অফ স্ট্রিম আমাকে ইউজ করতে হবে। তারপরে আমরা কি করব, ফাইল আমাদেরকে সিম্পল একটা ফাইল বলে ভ্যারিয়েবল নিয়ে নেবো, ঠিক আছে। তো এখানে আমরা ফাইল না নিয়ে এখানে যেটা রয়েছে, হ্যাঁ এটা তো আমরা ফাইলে নিয়েছি, ফাইলে, তাহলে ঠিক আছে। ফাইলের ভিতরে আমরা দুটো জিনিস করাবো, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের নেম ধরে নিচ্ছি, আর সেকেন্ড হচ্ছে আমাদের ফাইল আমাদের কি ধরে নেবো, এজ, ওকে। তারপরে আমরা এটা সি আউট করলাম, ঠিক আছে। তাহলে ফাইল নেমে আমাদের কি প্রিন্ট হবে, আমাদের এই টিএক্সটিতে সি আউটে আমাদের এই দুটো প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা যেটা করব, নোটটা বন্ধ তো হয়ে যাচ্ছে না, আমরা ফাইল ডট ক্লোজ যদি করে দিই,
তাহলে আমাদের কি হবে, ফাইল ডট যদি ক্লোজ করে দিই তাহলে আমাদের ফাইল ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা সি আউট করে দিয়ে আমাদের লিখে দিতে পারি যে এখানে আমাদের ফাইল রাইট সাকসেস, ঠিক আছে। তো আমরা এভাবে ফাইলের মধ্যে কি লিখবে, ফাইলের মধ্যে আমাদের নেম আর এজ লিখবে, ঠিক আছে। নেম আমাদের কোনো কিছু হতে পারে, ঠিক আছে। নেম আমাদের হতে পারে আমাদের ফর এক্সাম্পল রাহুল হতে পারে, ঠিক আছে। ওকে, এজ আমাদের কোনো কিছু হতে পারে। এজ কত তোর? 18, 17, ঠিক আছে। এজ আমাদের 17 হতে পারে, ঠিক আছে। আমরা এখানে একটা, যদি আমরা মনে হয় যে আমরা নেক্সট লাইনে আমরা এখানে স্ল্যাশ এন দিয়ে দিলাম, ঠিক আছে, স্ল্যাশ এন দিয়ে দিলাম, তাহলে আমাদের ফাইল রাইট সাকসেস। এবার যদি আমি এটা রান করি, দেখ আমাদের কিছু একটা হবে, আমাদের এখানে ফাইল রাইট সাকসেস, ঠিক আছে। এবার ফাইল রাইটটা কোথায় সাকসেস হয়েছে? ফাইল রাইট তো সাকসেস বেরিয়ে গেছে, বাট এখানে আমাদের অপশন নেই সেই জিনিসটা। যদি নর্মাল অপশন থাকে তাহলে কি হবে, অফস্ট্রিম কি করবে, একটা ফাইল ক্রিয়েট করবে abc.txt, তার ভিতরে আমাদের এই নাম দুটো, নাম আর এজ যেটা রয়েছে সেটাকে আমাকে রাইট করে দেবে। হ্যাঁ, আমি এটা তো স্ট্রিং, এটা তুই যা ইচ্ছা দিতে পারিস, এটা তো স্ট্রিং। হ্যাঁ, নেম তোর 7 এই। এবার তুই যদি মনে হয় যে আমি এখানে একটা ইনপুট নিয়ে নেবো ইউজারের কাছে, তাহলে তুই সেটাও করতে পারিস, ঠিক আছে। করে ফেল ফটাফট। कौन है भाई? তো এখানে একটা জিনিস দেখ, আমরা কোনটা ইউজ করছি, আমরা ইউজ করছি যেটা হচ্ছে অফস্ট্রিম আমরা ইউজ করছি, তাই তো? রিড অ্যান্ড রাইট, এইটা না, এফস্ট্রিম আমরা ইউজ করছি, রিড অ্যান্ড রাইট, ঠিক আছে। অফস্ট্রিম করতে গেলে শুধু আমরা রাইট করতে পারবো। আমরা এখানে যদি মনে হয় যে আমরা এখানে অফস্ট্রিম ইফ স্ট্রিমের জায়গায়, এফ স্ট্রিমের জায়গায় অফস্ট্রিম দিতে পারি, তবুও দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, শুধু রাইট হবে, ওকে। আর এটা দিয়ে আমরা রাইট অ্যান্ড রিড দুটোই করতে পারবো। করে ফেল। রাইট আর রিডিং কি ডিফারেন্স আছে? লেখা আর পড়া, লিখবে রাইটে লিখবে, ঠিক আছে, এতে পড়বে, ঠিক আছে। এবার আমাদের রাইটের ক্ষেত্রে কি, ফর এক্সাম্পল ধরে নে আমাদের এখানে একটা নোট, চল আমাদের এখানে রাইট করছে, ঠিক আছে, ফাইল রাইট করছে। আমার এটা খোলার কি দরকার ছিল, আমি তো এখানে করে দেবো, ঠিক আছে। রিড ফাইল, সিম্পল আমাদের ডেটাটাকে রিড করছে, ডাটা রিড করছে, ঠিক আছে। এবার আমি আমার এই ফাইলের মধ্যে একটা পুরোনো ডাটা রয়েছে যার নাম হচ্ছে রাহুল, ঠিক আছে। আমি রিড করলাম, তাহলে রাহুল রিড হলো। রাইট করলাম, রাইট কি করলাম, নিউ ডাটা রাইট করলাম, ঠিক আছে, নিউ ডাটা করলাম। তাহলে আমি যখন নিউ ডাটা করব তখন কি আমার পুরোনো নামটা থাকবে না, এইটা রিরাইট হয়ে আমাদের নতুন নাম আসবে, সেটা আমাদের এখানে বসবে, ঠিক আছে। অ্যান্ড রিড অ্যান্ড রাইট কি করছে, পুরোনোর সাথে নতুন থাকবে, সিম্পল এই ডিফারেন্স, যেটাকে বলা হয় আমরা অ্যাপেন্ড করা, ঠিক আছে। অন্য প্রোগ্রামিং ভাষায় অ্যাপেন্ড করা, ঠিক আছে। অ্যাপেন্ড মানে কি, আমরা একটা ফাইলে তোর মাল্টিপল ডেটা রাইট করাতে পারবো, ঠিক আছে। আমাদের যখন নতুন ডেটা রাইট করাবো, পুরোনো ডেটা আমাদের উইদাউট ডিলিট ছাড়াই নতুন ডেটা অ্যাড হবে, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমাদের ডিফারেন্স। সো একটা হচ্ছে আমাদের যেটাকে বলে ফাইল মোড, ঠিক আছে, ফাইল মোড, ওকে। তো ফাইলের মধ্যে আমাদের রয়েছে ইনপুট আউটপুট স্ট্রিম, iOS, ওকে। প্রথমে রয়েছে একটা হচ্ছে মানে ইন হচ্ছে, এটার মানে হচ্ছে আমাদের সিম্পল রিড করা, ঠিক আছে, ওকে।
তারপর হচ্ছে আমাদের iOS আউট। কালকে কি করেছিলিস? iOS আউট, সেটা হচ্ছে রাইট করা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, যেটা বলছিলাম যে iOS APP, একটু আগে যেটা বললাম অ্যাপেন্ড করা, মানে পুরনোর সাথে আমাদের নতুন থাকবে। মানে রাইট রিড এন্ড রাইট হ্যাঁ, ওকে। তার সাথে আমাদের আরেকটা থাকবে আমাদের iOS, ঠিক আছে, যেটা যে নাম হচ্ছে এটা রয়েছে আমাদের TRUNC, ঠিক আছে, ট্রাঙ্ক। এটা হচ্ছে আমাদের ডিলিট, ঠিক আছে, ডিলিট ওল্ড ডাটা, ঠিক আছে, OLD, ওল্ড ডাটা, ঠিক আছে। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাইনারি মোড, যেখানে iOS বাইনারি, মানে বাইনারি মোড। হ্যাঁ হ্যাঁ, বাইনারি বলতে আমাদের 0-1 যেটা থাকবে, ঠিক আছে, 0-1 মোড, 0-1-এ আমাদের ডেটা রিড অ্যান্ড রাইট আমাদের ডিলিট হবে, ঠিক আছে। এটা লিখে নে। লিখে না মায়াং, পাইথন করছে, তো পাইথন করো না। বলছি তাই দেখি। কে? ঠিক আছে, তো আমরা এখানে ইউজ করলাম যে অফ স্ট্রিমটা, ঠিক আছে, আমরা অফ স্ট্রিম ইউজ করে আমরা করলাম, ঠিক আছে। এবার আমরা সেকেন্ডটা ইউজ করব, ই স্ট্রিম ইউজ করে আমরা কি করব, ফাইলকে প্রথমটা আমরা রাইট করেছি, ঠিক আছে, সেকেন্ডটা আমরা কি করব, সেকেন্ডটা আমরা রিড করাবো আমরা ইফ স্ট্রিম ইউজ করে, ঠিক আছে। তো আমি এখানে করব কি, সিম্পল এই যে এটাকে আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করে নিয়েছি লাইন, ঠিক আছে, যেখানে আমাদের ভ্যালু স্টোর হবে, ঠিক আছে। আর এইটা আমি করে দিচ্ছি ইফ স্ট্রিম, আর একটা লাইন ডিক্লেয়ার করে নিচ্ছি যার টাইপ হচ্ছে আমাদের স্ট্রিং, ওকে। তো এবার আমরা কি করব, এখানে আমরা এই জায়গায় এটা আমরা কেটে দিয়ে এখানে আমরা হোয়াইল লুপ স্টার্ট করব, ঠিক আছে। আমাদের ইফ স্ট্রিং দিয়ে আমাদের এই ফাইলটা রিড হচ্ছে abc.txt, যা ফাইল রয়েছে, ওকে। এবার আমরা কি করতে পারি এখানে, যে তুই একটা কাজ করতে পারিস, যে প্রথমে রাইট করে তুই রিড করাতে পারিস, অনেক সময় কম্পাইলারে সেটা করে না, তুই যেটা রাইট করালি পরের বেলা তুই সেটাকে রিড করাবি, দেখবি যেটা ইনপুট করেছে সেটা শো করছে, ঠিক আছে, সেইভাবে করতে পারিস। তো ইফ স্ট্রিংয়ে আমরা হোয়াইল লুপ নিলাম, ঠিক আছে, কার্লি ব্রেসেস, ঠিক আছে। আর এখানে আমরা নিয়ে নেব গেট লাইন, একটা ফাংশন রয়েছে, তার ভিতরে আমাদের দুটো প্যারামিটার পাস করাবো, একটা হচ্ছে কোথা দিয়ে লাইন পাস নেবে সেটা ফাইল, ঠিক আছে, এই ফাইলে যে ফাইলটা লোড থাকবে সেইটা, আর তার সাথে আমাদের সেকেন্ড প্যারামিটারে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লাইন, ঠিক আছে, যেটা আমাদের ফাইল আর লাইন দুটো প্যারামিটার পাস করালাম, ঠিক আছে, সিম্পল। তারপরে আমরা কি করব, এখানে আমরা সি আউট করে দিচ্ছি, আমরা কাকে সি আউট করব, লাইনকে সি আউট করব, ওকে। আর ENDL যদি করাই, ওকে। আর নিচে আমরা একটা সাকসেস মেসেজ দিয়ে দিয়েছি, যেটা আমাদের পুরোনোটা অলরেডি রয়েছে, ঠিক আছে। এখানে আমরা করে দিই ফাইল, আমরা এটা কেন ইউজ করছি, আমরা এটা ইউজ করছি ফাইল রিড করার জন্য, ঠিক আছে। তো আমরা রাইট করা বুঝলাম, আমরা কি করছি, আমরা এই হোয়াইল লুপটা আমরা কেন ইউজ করেছি, এখানে আমরা হোয়াইল লুপ ইউজ করেছি যে একটার পর একটা লাইন থাকলে সেগুলো প্রিন্ট হতে থাকবে, ঠিক আছে। হোয়াইল লুপের ভিতরে, হোয়াইল লুপের আমাদের কি কন্ডিশন, কি যতক্ষণ না কন্ডিশন ট্রু হচ্ছে প্রিন্ট করতে থাকবে। তাহলে আমরা এখানে কন্ডিশন দিয়ে দিলাম লাইন যতক্ষণ থাকবে, গেট লাইন, ফাইলের ভিতরে লাইন যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের কি হবে, প্রিন্ট হবে, বুঝতে পেরেছিস। এবার আমাদের ফাইল ক্লোজ করবো আর ভিতরে আমরা দেবো, ওকে। আর এবার এটাকে যদি রান করাই, ঠিক আছে, আই থিঙ্ক এটা আমাদের ফাইল রাইট, এখানে আমরা রিড সাকসেসফুল, ফাইল রিড সাকসেসফুল, ঠিক আছে। তো তাহলে হিসাবে তো ওটা প্রিন্ট হওয়া উচিত ছিল না। না আমাদের ফাইলে তো কিছু লেখাই নেই, এখানে টেক্সট খালি তো,
আমি তোকে কি বললাম, আমি তোকে বললাম যে প্রথমে কি করবি, প্রথমে ট্রাই করে দেখতে পারিস, অনেক সময় অনেক কম্পাইলাররা নিয়ে যায়, ঠিক আছে। তুই প্রথমে আমাদের ওয়েব স্ট্রিং ইউজ করবে, ফাইলকে তুই করাবি, রাইট করাবি। তাহলে আমাদের abc.txt তে কিছু ডেটা রয়েছে, ঠিক আছে। এবার এই ফাইলটাকে নেক্সট পার্টে গিয়ে কী করবি, তুই এটাকে রিড করবে। তাহলে এখানে তুই যদি রাইট করাস তাহলে সেইটাই আবার তোর রিড করে আসতে পারে ডেটা, বুঝতে পেরেছিস। সবচেয়ে ভালো হয় ওটা অফলাইনে থাকলে কি হয়, ও একটা নতুন ফাইল তৈরি করে এখানে আমাদের তৈরি করে নেয়, ঠিক আছে। আর না হলে তুই তোর ইমেল আইডি খুলে র্যাপলেট এজেন্ট স্টার্ট, আমরা কি বললাম এখানে, রিড রাইট পড়লাম, রিড পড়লাম, ঠিক আছে। এবার রাইট আর রিড পড়বো। রাইট আর রিড কখন আমরা এই যে এই জিনিসগুলো আমরা কখন ইউজ করবো, রাইট আর রিড যখন দুটো আমরা একসাথে ইউজ করার জন্য। আমাদের কি রয়েছে এখানে, এফ স্ট্রিম রয়েছে, ঠিক আছে। তো আমি যদি চলে যাই এখানে, ওকে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এটা হবে আমাদের কি এফ স্ট্রিম, ওকে। তো এখানটা সিম্পল আমি এফ স্ট্রিম দিয়ে দেবো, টুকুনি এটাকে বড় করি, এফ স্ট্রিম, হ্যাঁ, এফ স্ট্রিম, রাইট। আর তার সাথে আমরা আমাদের লাইন ডিক্লেয়ার করার দরকার নেই, ঠিক আছে আপাতত। সো আমরা কি করব, এখানে সিম্পল একটা ফাইল বানাবো। ফাইল আমরা অলরেডি বলে দিয়েছি যে এখানে ফাইল কি আছে আমাদের এফ স্ট্রিম হচ্ছে আমাদের ফাইল, ঠিক আছে। তো এইটা আমরা কেটে দিই, এখানে আমরা সিম্পল ফাইল যেটা আছে সেটা করে দেবো আমরা ফাইল ডট ওপেন। প্রথমে আমরা কি করবে, ফাইল ডট ওপেন, ফাইল ওপেন করবে। কোন ফাইলটা ওপেন করব, সেই ফাইলটা আমরা দিয়ে দেবো abc.txt। আর এখানে আমাদের বলতে হবে বেসিক্যালি কি টাইপ, ঠিক আছে, ফাইল রিড হবে কি রাইট হবে সেটা। তো আমি যদি এখানে যাই আমাদের এইটা একটা হচ্ছে আমাদের ইন, ঠিক আছে, টাইপ আছে আমাদের কি ইন রয়েছে, ফাইল মোড রয়েছে আমাদের ইন। তো আমরা এখানে করব যেটা তোর কি ছিল আমাদের এখানে ইনপুট আউটপুট, সো iOS, ঠিক আছে। আর এখানে আমরা দিয়ে দেবো যে দুটো, প্রথমে আমরা ফাইলকে কি করবো, আমরা ফাইল আমাদের কি রয়েছে, ফাইল রয়েছে আমাদের, প্রথমে আমরা ফাইল আউট করাচ্ছি, ঠিক আছে, ফাইল আউট করাচ্ছি। তো আমাদের লিখে দেবো আমাদের মোডটা আউট, ওকে। আর এর সাথে আমরা কি করব, ফাইলটাকে ফাইল আউট, আর আমাদের এখানে ধরে নেবো যে সেমিকলনে কিছু একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, C++ দিলাম, আর তার সাথে আমাদের ফাইল ডট ক্লোজ করলাম। তাহলে এটা কি হবে, আমাদের ফাইল এখানে কি হবে, ফাইল আউটে আমাদের ফাইল রাইট করবে, ঠিক আছে। কি রাইট করবে ফাইল আউটে, আমাদের যেটা রয়েছে C++ সেইটা আমাদের ফাইলে রাইট করবে, ঠিক আছে, ওকে। এবার আমি কি করব, এই ফাইলটাকে আমি আবার রিড করাবো, ঠিক আছে। তো আমাদের রিডের টাইপ কি আছে, রিডের টাইপ রয়েছে আমাদের ইন, ওকে। সো আমরা একটা কাজ করছি, আবার এখানে ফাইল ডট ওপেন ব্র্যাকেট অন, এখানে আমরা দিয়ে দেবো abc.txt, আমরা data.txt দিচ্ছি, data.txt, ঠিক আছে। আর এখানে আমাদের মোড দিতে হবে ইনপুট আউটপুট স্ট্রিম, ঠিক আছে। আর এখানে আমরা দিচ্ছি ইন, ওকে, সেমিকোলন। তারপরে আমাদের ফাইল, এখানে আমরা একটা টেক্সট ডিক্লেয়ার করে নিই, যেটা হবে আমাদের স্ট্রিং text, ঠিক আছে। আর তার সাথে আমরা এখানে ফাইলকে রিড করার জন্য আমরা আগে ইউজ করেছিলাম কি, আমরা গেট লাইন ইউজ করেছিলাম, ঠিক আছে। সো আমরা এখানে ইউজ করব সিম্পল, তাই বলুন, গেট লাইন। আর এখানে আমাদের কী থাকবে, গেট লাইনে দুটো পার্ট হয়, প্যারামিটার হয়, একটা হচ্ছে ফাইল, ঠিক আছে, আরেকটা হবে আমাদের কি
আমাদের যেখানে ডেটা স্টোর হবে সেটা স্ট্রিং, ওকে, মানে টেক্সট। তারপরে আমরা সি আউট করে দিচ্ছি, আমাদের এন্ড অফ লাইন করে দিচ্ছি, ওকে। তারপরে আমরা এখানে ফাইল ডট ক্লোজ, ওকে, ফাইল ডট ক্লোজ করলাম, ঠিক আছে। এবার যদি এটাকে রান করাই, এখানে আমাদের একটা সেমিকলন লাগাও, ইনপুট আউটপুট স্ট্রিম তো ঠিকই আছে। ইনপুট আউটপুট স্ট্রিম, ঠিক আছে, এফ স্ট্রিমের মধ্যেই থাকবে। আর এখানে আমাদের এফ এস টি আর এম কোথায় বলছে, এখানে নট বিন ডিক্লেয়ার, আইওএস তো ডিক্লেয়ার করা রয়েছে। সরি, ইনপুট না, ঠিকই তো আছে, আমাদের আইওএস স্ট্রিমই তো আছে। এখানে লাইন, 1 মিনিট, এই তলায় কিছু আছে নাকি? আচ্ছা, এটাকে সরিয়ে দিই, ঠিক আছে, এটাকে আমরা সরিয়ে দিই। এবার এটাকে ডিক্লেয়ার করাই, কাউন্ট কোথায় রয়েছে? ও সরি, সি আউট, ঠিক আছে, সি ও ইউটি, সি আউট। এটা হয়ে গেল ফাইল ডট ক্লোজ। আমরা কি বলছে, নো নেম ক্লোজ, CLOSE, ঠিক আছে, ফাইল ডট ক্লোজ। আর এখানে আমাদের এখানে ইনপুট আউটপুট স্ট্রিম হবে, ঠিক আছে, ইনপুট আউটপুট স্ট্রিম, ওকে। রান যদি করায় তাহলে আমাদের কোড রান সাকসেস, ঠিক আছে। এবার আমি একটা কাজ করছি, যদি আমরা সেকেন্ড লাইনে গিয়ে স্কোয়ার যখন করে নিয়েছি, ট্রায়াঙ্গেল কর, লেফট অ্যাঙ্গেল কর, তুই বারবার এখানে চলে আসলি। আমরা যদি abc.txt-কে আমরা করাই, ঠিক আছে, তো আমাদের হ্যাঁ, abc.txt হবে না, আমাদের এখানে আমি বোঝা যাবে না যতক্ষণ অফলাইন কম্পাইলার আসবে, ঠিক আছে। তো এখানে যেটা আমরা লিখবে, এখানে আমাদের কি লিখছি, আমরা C++ লিখছি, ঠিক আছে। ওইটাই আমরা নেক্সটে যখন আমরা করাবো, 1 মিনিট, একটা কাজ করাই, আমরা এখানে এটা তো রয়েছে আমাদের সি আউটে, আমরা কাকে প্রিন্ট করাবো বলতো, আমাদের txt-কে যদি করাই, txt-কে যদি করাই, তাহলে আমাদের সি আউটে txt-তে কিছু আসছে না। এটা যতক্ষণ অফলাইন হবে ততক্ষণ বোঝা যাবে না, ঠিক আছে। এটা লিখে নে, ফটাফট করে লিখে নে, না করে নে, ছবি তুলে নে। হ্যাঁ, এটা দেখে না txt রয়েছে। C out, file read success, file read, file write success, read success, ঠিক আছে। আমি যদি করাই, ঠিক আছে, কোড আমাদের রান করছে, ঠিক আছে, কোনো ইস্যু নেই। কোডে যেহেতু ফাইল আমরা রিড করাতে পারছি না, তার জন্য আমাদের সেটা রান হচ্ছে না, ওকে। হ্যাঁ, প্রথম থেকে দেখাচ্ছি আবার।